আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আলিম প্রথম বর্ষের সাথে আমার ক্লাস। বাংলা দ্বিতীয় পত্র পড়াচ্ছি, ব্যাকরণ অংশ। তোমরা ফার্স্ট ইয়ারে যারা নতুন ভর্তি হয়েছো, তাই তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে একটু বলে দিচ্ছি। তোমাদের দাখিলের মতো, দাখিলে যেমন ছিল 70, 38 বহু নির্বাচনী, তোমাদের আলিমের প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে আলিমে সেই প্রশ্ন কাঠামো নেই। এখন তোমাদের বহু নির্বাচনী বলতে কিছুই নেই। তোমরা যে ব্যাকরণগুলো সব 30-এর মধ্যে ছিল, এখনও ব্যাকরণ অংশ 30, ব্যাকরণ প্রশ্ন তোমাদের 5 নাম্বারের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি নাম্বার 5 নাম্বার করে, 6টির উত্তর দিলে 30 নাম্বার পাচ্ছ তোমরা। ব্যাকরণ অংশ 30, পুরোটাই রচনামূলক। 100 নম্বরের রচনামূলকের উত্তর। এছাড়াও আছে আলাদাভাবে প্রতিবেদন, ভাষণ, অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা, সবই আছে 70 নম্বরের মধ্যে। কিন্তু তোমাদের এখন ব্যাকরণগুলো আগে যেমন তোমরা বহু নির্বাচনী সংক্ষিপ্ত আকারে পড়েছো, এখন তোমাদের পুরোটা উত্তর তোমাদেরই লিখে নিতে হবে। হ্যাঁ, আমি তোমাদের সুবিধার জন্য দেখো লিখেছি। আলিম প্রথম বর্ষ ক্লাস নিচ্ছি, বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ প্রশ্ন। এই প্রশ্নের মান কত থাকবে আমি মুখে বলেছি, কিন্তু তারপরে লিখে দিচ্ছি মান 5 নম্বরের উপযোগী করে তোমাদের উত্তরগুলো মুখস্থ করে খাতায় সুন্দরভাবে উত্তর লিখতে হবে। প্রশ্ন কি লিখেছি? শব্দ কাকে বলে? কি কি উপায়ে বাংলা ভাষার নতুন শব্দ গঠিত হয়? উদাহরণ সহ আলোচনা করো। আবার পড়ছি, তোমরা খাতায় লিখে নেবে প্রশ্নটা। প্রশ্ন: শব্দ কাকে বলে? কি কি উপায়ে বাংলা ভাষার নতুন শব্দ গঠিত হয়? উদাহরণ সহ আলোচনা করো। আমি কিন্তু তোমাদের দ্বিতীয় পত্র বই থেকে পড়াচ্ছি। যারা এখনো বই সংগ্রহ করনি, তারা অবশ্যই সংগ্রহ করে নিবে। না হলে আমি ক্লাসে যে পড়াটা দেব, তোমরা সেটা তো পড়ে নিতে পারবে না, আমার সাথে এগিয়ে যেতে পারবে না। দেখা গেল আমি পড়াচ্ছি, আমি অনেক দূর পড়িয়ে চলে গিয়েছি, কিন্তু তোমরা বইয়ের অভাবে পড়তে পারছো না। এটা যেন না হয়, তোমরা সবাই বই সংগ্রহ করে নিবে। তাহলে কি প্রশ্নটি বোঝা গেল? কি প্রশ্ন লিখেছি? শব্দ কাকে বলে? আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। শব্দ কাকে বলে? আমার কাছে বই আছে, আমি বই থেকে তোমাদের বলে দিচ্ছি, তোমরা শোনো। শব্দ কাকে বলে? এই যে প্রথম অংশ, শব্দ কাকে বলে? মানুষের মুখ নিঃসৃত এক বা একাধিক বর্ণের সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। আবারও বলছি, ঠিক আছে? আবারও তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমি। শব্দ কাকে বলে? মানুষের মুখ নিঃসৃত এক বা একাধিক বর্ণের সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন মা, মা বললে এটা সঠিকভাবে বোঝা যায়, মা, এটা একটা অর্থপূর্ণ হয়েছে, ধ্বনিটার মাধ্যমে আমরা একটা কিছু বুঝতে পারছি, বোধগম্য হচ্ছে, অর্থবোধক হচ্ছে, সেটাকে আমরা শব্দ বলতে পারি। আমরা, স্কুল, খাওয়া, এগুলো এক একটা আলাদা আলাদা শব্দ। এখন বাংলা ভাষার শব্দ গঠনের উপায়, বিভিন্নভাবে শব্দ গঠিত হতে পারে। আমি তোমাদের নিয়মগুলো বলে দিচ্ছি, লিখে দেখাবো তাহলে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি শব্দ গঠনের নিয়ম। শব্দ কাকে বলে এটা তো বোঝা গিয়েছে, এখন লিখে দিচ্ছি শব্দ শব্দ গঠনের নিয়ম। প্রথমেই যেটা হতে পারে, বিভক্তি সম্পন্ন নতুন শব্দ, বিভক্তি যুক্ত করে, বিভক্তি সম্পন্ন নতুন শব্দ যোগে। যেমন ধরো বালক আছে, বালকের সাথে কে যুক্ত করলাম, বালককে
যেমন বালক, যেমনটা লিখে দিচ্ছি, যেমন বালকের সাথে বিভক্তি কে যুক্ত করলাম, তাহলে নতুন শব্দ কি হলো? বালক কে। আরেকটা নিয়ম বলি, প্রত্যয় নিষ্পন্ন নতুন শব্দ, প্রত্যয় দ্বারা, প্রত্যয় নিষ্পন্ন নতুন শব্দ কি হতে পারে? প্রত্যয় দ্বারা হতে পারে। যেমন মিঠা, মিষ্টি, মিঠা মানে মিষ্টি, মিঠার সাথে আই যুক্ত করলাম, হয়ে গেল মিঠাই। মিঠাই মানে কি? নতুন শব্দ। মিঠাই মানে মিষ্টি জাতীয় দ্রব্য, খাদ্য যেটাই বলো মিঠাই। মিঠা যোগ আই, মিঠাই। এটা কি সাহায্য হয়েছে? প্রত্যয়ের সাহায্য হয়েছে। আরেকটা নিয়ম দেখাই, উপসর্গ যোগে, উপসর্গ যোগে নতুন শব্দ। উপসর্গ যোগে কিভাবে হতে পারে? উপসর্গ আগে দিয়ে, যেমন হাড় আছে, হাড়ের সাথে আমরা সামনে উপসর্গ যোগ করলাম উপ, তাহলে কি হলো? উপহার। হাড় থেকে আমরা নতুন উপসর্গ যোগ করে আমরা কি বানিয়ে দিলাম? উপহার। এরপরে হলো সন্ধি নিষ্পন্ন নতুন শব্দ, সন্ধি নিষ্পন্ন নতুন শব্দ। কেমন সন্ধি তো জানো, যেমন সন্ধি মানে দুটো আলাদা আলাদা বর্ণকে আমরা একসাথে মিলিত করব। সুযোগ আগত কি হয়ে গেল? স্বাগত। সুযোগ আগত মিলা হয়ে গেল কি? স্বাগত। এরপরে হলো চারটা কিন্তু দেখালাম, এরপরে দেখাবো 5 নাম্বারটা দেখাই, সমাস নিষ্পন্ন নতুন শব্দ। সমাস নিষ্পন্ন নতুন শব্দ মানে সমাসের সাহায্যে হয়। যেমন জায়া ও পতি, জায়া ও পতি দ্বন্দ্ব সমাস, সেটা মিলে হয়েছে কি? দম্পতি। জায়া ও পতি মিলে হয়েছে দম্পতি। স্বামী, স্ত্রী ও স্বামী দুইজনে মিলে একসাথে কি? স্বামী স্ত্রীকে একসাথে কি বলা হয় জানো তো? দম্পতি বলা হয় সেটা। তাহলে আমরা আজকে জানতে পারলাম নতুন শব্দ গঠনের, এখানে বোর্ডে আমি 5টি নিয়ম, উল্লেখযোগ্য 5টি নিয়ম আমি লিখে দিয়েছি। 1 নম্বরে এসেছে কি? বিভক্তি নিষ্পন্ন নতুন শব্দ, বিভক্তি যোগে নতুন শব্দ গঠিত হয়েছে। যেমন বালক যোগকে বালককে। 2 নাম্বার প্রত্যয় নিষ্পন্ন নতুন শব্দ, প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়েছে। যেমন কি? মিঠা যোগ আই, এখানে প্রত্যয় কোনটি? আই, মিঠার সাথে যুক্ত হয়ে মিঠাই। উপসর্গ, উপসর্গ উপ মানে সামনে বসে, এই যে উপ, হাড়ের সামনে বসেছে উপ, উপযোগ হাড়, উপহার। এরপরে হলো সন্ধি নিষ্পন্ন নতুন শব্দ। তোমরা জানো সন্ধির কাজই হচ্ছে নতুন শব্দ গঠন করা। এটা 4 নাম্বার দেই। সুযোগ আগত, সুয়ের সাথে আগত যুক্ত হয়ে হয়ে গেছে নতুন শব্দ স্বাগত, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ওয়েলকাম, কাউকে আমন্ত্রণ জানানো, সে হচ্ছে স্বাগত। এরপরে 5 নাম্বার দেখি সমাস যোগে, সমাস নিষ্পন্ন নতুন শব্দ। সমাসের দ্বারাও নতুন শব্দ গঠিত হয়। তাহলে কি পাওয়া গেল? আবার এগুলো আলোচনা করে ফেলি। এক নম্বরে কি পাওয়া গিয়েছে? 1 নম্বরে পাওয়া গেছে বিভক্তি যোগে, 2 নম্বরে পাওয়া গিয়েছে প্রত্যয় যোগে, 3 নম্বরে উপসর্গ যোগে, 4 নম্বরে সন্ধি যোগে, 5 নম্বরে গিয়ে কি? সমাস যোগে। তাহলে এই 5টি নিয়মই মূলত তোমরা যখন তোমাদের পরীক্ষায় আসবে, ক্লাসে লিখতে দিব শব্দ কাকে বলে, নতুন নিয়ম, তখন তোমরা এই 5টি নিয়ম, বোর্ড দেখা যাচ্ছে, ভালোভাবে দেখে নাও। এই 5টি নিয়ম তোমরা লিখবে। এখন তোমাদের একটি প্রশ্নে থাকে 5 নাম্বার, সেক্ষেত্রে যখন নতুন নিয়ম চাওয়া হবে তখন 5টি নিয়ম লিখলে হবে। তোমার এখানে লিখতে হবে কি? শব্দ কাকে বলে, 5টি নিয়ম। কিন্তু তোমাদের সুবিধার জন্য, জানার সুবিধার্থে আমি আরও কিছু নিয়ম আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? একটা কেমন? ব্যঞ্জনবর্ণের সঙ্গে কার্য
যোগ করে নতুন শব্দ গঠন করা যায়, ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার যুক্ত করে। আরেকটি করা যায় পদ পরিবর্তন করেও নতুন শব্দ গঠিত করা যায়, পদের বিভক্তির সাহায্যেও নতুন শব্দ করা যায়, ধনাত্মক শব্দের মাধ্যমেও নতুন শব্দ করা যায়, ব্যবহৃত শব্দকে সংক্ষেপে প্রকাশ করে, যেমন টেলিভিশনকে টিভি বলে নতুন শব্দ গঠন করা যায়, সংখ্যাবাচক শব্দ সাহায্যেও করা যায়, যেমন 12কে আমরা লিখতে পারি কি সংক্ষেপে লিখে, আমরা 12 লিখে বায়কার বা বয়সন রকের সংক্ষেপে কি লিখতে পারি, শুধু 1 2 2 12 অঙ্কে লিখেও সেটা সংক্ষেপে প্রকাশ করা যেতে পারে। যেমন আমরা আমাদের তারিখবাচকগুলো আমরা প্রকাশ করি, সেভাবে করা যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় অনেক নিয়মই আছে শব্দ গঠনের, কিন্তু মূলত তোমাদের যেটুকু জানতেই হবে, যেটুকু পরীক্ষায় লিখতেই হবে, তোমাদের ধারণা লাভ করতে হবে, সেটা হলো শব্দ কাকে বলে। শব্দ হচ্ছে, বলে দিয়েছি একবার, তা আরেকবার বলছি, মানুষের মুখ নিঃসৃত এক বা একাধিক বর্ণের সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। এখন প্রশ্নে ছিল যে কি কি উপায়ে বাংলা ভাষায় নতুন শব্দ গঠিত হয়। আমি উপায়গুলো তোমাদের দিয়ে দিয়েছি। শব্দ গঠনের উপায়: 1 নাম্বার বিভক্তি নিষ্পন্ন নতুন শব্দ, 2 হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন নতুন শব্দ, 3 নাম্বার উপসর্গযোগে নতুন শব্দ, 4 নাম্বার সন্ধি নিষ্পন্ন নতুন শব্দ, 5 নাম্বার সমাস নিষ্পন্ন নতুন শব্দ। এগুলোর সাহায্যে আমরা কি করতে পারি? আমরা নতুন নতুন শব্দ গঠিত করতে পারি। তাহলে আজকের পড়া বোঝা গেল? হ্যাঁ, খাতায় সুন্দরভাবে লিখবে। আর বারবার বলছি, কিন্তু যারা এখনো বই সংগ্রহ করতে পারোনি, তারা বই অবশ্যই আলিমের বইগুলো তোমরা কারো কাছ থেকে হোক, মাদ্রাসায় আসবে এসে নিয়েও গিয়েছো, আমি জানি যারা ভর্তি হয়েছে তারা সাথে সাথে বইও নিয়েছো। যারা সংগ্রহ করতে পারোনি এখনো বা যোগাযোগ করতে পারোনি ওভাবে, তাদের জন্য বলছি যে তোমরা বইটা সংগ্রহ করে অবশ্যই আজকের পড়া থাকবে তোমাদের শব্দ কাকে বলে, কি কি উপায়ে বাংলা ভাষা নতুন শব্দ গঠন করা যায়। তাহলে আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।